হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আবারও ফ্রেশ হয়ে গিয়েছিলাম, স্নান থেকে বেরিয়ে গিয়েছি। তারপর রেডি হয়ে নিচ্ছিলাম সকালবেলা। তো ক্রিম ট্রিম মেখে টেকে নিয়ে কারেন্ট চলে গেছিলো, ইনভার্টারের কারেন্ট চলছিল। কারেন্ট চলে গেছিলো বলতে সবার বাড়িতে কারেন্ট ছিল, বাট আমাদের ফিউজ উড়ে গেছিলো বাড়ির। তো ওই জন্য লাইট ইনভার্টারে চলছিল। তো কোনো মতে স্নান ফান করে কমপ্লিট করে নিয়ে তারপরে চলে এসেছিলাম। শ্যাম্পু দিয়েছিলাম অনেক দিন বাদে, তো শ্যাম্পু দেওয়ার পর সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, যেটা হেয়ারে, সেটা দেখতেই পাচ্ছ। তারপর দুপুরবেলার লাঞ্চে ছিল মাটন, 14 শাক, যেহেতু ভূত চতুর্দশী তাই জন্য 14 শাক তো সবার বাড়িতেই খাওয়া হয়, আর টক দই। তারপর ঘুম থেকে উঠে নিয়ে মা এর আগেই 200টা মতো প্রদীপ কিনে রেখেছিল। তো 14 প্রদীপ 14 বাতে দিতে হয়, আমাদের পূর্বপুরুষদেরকে 14 প্রদীপ দিতে হয়, যে এটাই বলে ভূত চতুর্দশী। তো মা রেডি করে দিচ্ছিল। তারপর মা আর আমি মিলে প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে যেখানে দিতে হয়, ঘরের দুয়ারে, দরজার দুয়ারে, মেন গেটের দুয়ারে, তারপরে বিভিন্ন জায়গায় মন্দিরে টন্দিরে, সেখানে আমরা দিয়ে দিচ্ছিলাম প্রদীপ আর কি। দেখতেই পাচ্ছ মার যেহেতু কোমরে ব্যথা, তাই জন্য মা ঝুঁকতে পারছিল না বলে আমি প্রত্যেকটা জায়গায়, মা আমাকে বেড়ে বেড়ে দিচ্ছিলো, আমি প্রত্যেকটা জায়গায় করে করে দিচ্ছিলাম, জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছিলাম। তারপর ঘরের দুয়ারে বাইরে দেওয়ার পর সেরকম মেন গেটের যে দুটো গেট রয়েছে, সেই মেন গেটে দেওয়ার পর এখানে বেল গাছের তলায়ও দিয়েছি। তারপরে বাড়িতে এসে নিয়ে প্রত্যেকটা ঘরের দুয়ারের সামনে দেওয়া হচ্ছিলো, সেই প্রসেসই চলছে। তোমরা দেখতে পাচ্ছ কার কার বাড়িতে তোমরা 14 বাতি দেওয়ার, 14 প্রদীপ দেওয়ার নিয়ম আছে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে। আমাদের তো নিয়ম আছে, তাই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছিলাম আর কি। তারপর দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে প্রত্যেকটা জায়গায় দিয়ে দেওয়ার পরে দেখো চিকু ওখানে ঘরে বসে আছে, আর বাবাও ওখানে বসেছিল। তো এই ক্লিপটা বোন নিয়েছে, আমি দিচ্ছিলাম। এবং তারপরে তোমাদের সাথে বাড়ির লাইটিংয়েরও ভিডিওটা শেয়ার করে নিলাম। এই দেখো বাড়ির লাইটিং, এইভাবে করে লাইটিং লাগানো হয়েছে। তারপর আমি রেডি হয়ে যাচ্ছিলাম কাভারেজ ছিল আমার, কারণ পরের দিনই 20 তারিখে যেহেতু কালী পুজো, তো কালী পুজোর প্রস্তুতি পর্ব দেখানোর ছিল। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো যেতে যেতে দেখি গিয়ে চৌরঙ্গি মোড়ে যে কালী ঠাকুরটা আছে, সেটা প্যান্ডেলে ঢোকানো হচ্ছে। তো তোমরা অবশ্যই যারা ইসলামপুরে থাকো তারা অবশ্যই জানো, চৌরঙ্গি মোড়ের এখানে শ্মশান কালীর যে পুজোটা হয়, সেখানে ঠাকুরটাকে ভিতরে ঢোকানোর প্রসেস চলছিল। তারপর আমরা যেতে যেতে দেখি কি যে একটা ঠাকুর আসছে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি যে কোন ঠাকুরটা আসছে, তারপরে জিজ্ঞেস করা হলো। তো এবার আমবাগানের ঠাকুরটা, ক্ষুদিরাম বয়েজের ঠাকুরটা এত সুন্দর করেছে, তো দেখার মতো, বেশ গায়ে কাটাতেই উঠছিল। তারপর চলে যাচ্ছিলাম আমরা মিলন তীর্থর সঙ্গে। তো মিলন তীর্থ সঙ্গে যাওয়ার সময় অনেক ব্লক টকও ক্রস করতে হয়। তো মিলন তীর্থ সঙ্গে যাওয়ার সময় অনেক লাইটিং দেখছিলাম, কারণ পুজো মানেই লাইটিং। তো সেই লাইটিংয়ের পারপাসেই লাইটিংগুলো দেখতে 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 এই দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এবার। তো এই প্যান্ডেলটা যাওয়ার সময় পড়েছিল বলে প্যান্ডেলটা তো ঢুকে নিচ্ছিলাম এবং দেখছিলাম কত সুন্দর প্যান্ডেলটা করেছে, এবং একটা খুব সুন্দরভাবে গ্রিনারি টাইপের প্যান্ডেল করেছে। বা ততক্ষণ আমরা দেখলাম যে ঠাকুরও চলে এসেছে এই প্যান্ডেলে। তারপর চলে গিয়েছিলাম আমাদের ইসলামপুরের ফেমাস যে লেক টাউন, সেই লেক টাউনে লাইটিংটা দেখার জন্য। তো লেক টাউনে লাইটিং প্রত্যেক বছরই এরকম করেই করে থাকে, তো এবছরও করেছে, খুব সুন্দর লাগছিল দেখে। তারপর চলে গেছিলাম আমরা মিলন তীর্থ সঙ্গে এবারকার প্যান্ডেল করেছে তাদের রাজস্থানের একটা মহল, ওখানে কাভারেজ শেষ করার পর দেখলাম। তো যাই হোক, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আজকের ব্লগ এখানে ভালো থেকো, সুস্থ থেকো, এবং জানিও ব্লগটা কেমন লাগলো।